কোথা সেলাই করে, সেলাই কইরা টাকা যা পায় 2-1 টাকা রোজগার করে ওই টাকায় আমাদের সংসারিতে যায়। তার মধ্যে আছে আবার ঘর ভাড়া, কারেন্ট বিল, সব কিছু। একটা পুরুষ মানুষের যে কাজ করে সংসারিতে না করতে পারে, আমি মহিলা মানুষ, আমি কাজ করে কি করতে পারবো বলেন? এটা আমার পক্ষে সম্ভব? এই কারণে আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি। আচ্ছা, এখন মূলত আপনি কি চাচ্ছেন? আপনার বয়স কত একটু যদি বলতেন। আমার 18 বছর হয়েছে। 18? হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে শাদী হয়নি। টাকা পয়সা নেই বিয়ে শাদী, যাদের টাকা যৌতুকের ব্যাপারে যৌতুকের জন্য বিয়ে শাদী দিতে পারে নাই অনেকেই। আপনি তো দেখতে অনেক সুন্দর, যৌতুক আপনাকে দেখে কি কেউ প্রেমের অফার টফার দেয়নি? ভাইরে, প্রেমের অফার অনেক মানুষে দেয়, দিলে কি হইব? প্রেম করে তো আর আমাদের সংসারই চলবো না, আর খাই মানুষে বাঁচবো কি সেই দিকও তো দেখা লাগবো। আমাদের মতন মানুষের আমার প্রেম করার সময় আছে নাকি? আচ্ছা, তার মানে আপনি প্রেম করেননি কখনো? না না, আমি কাউকে প্রেম আপনার করি না। ভালো লাগে না জীবনে? ভালো লাগা দিয়ে কি মানুষ মানুষের সবারই সবার ভালো লাগে, বুঝছেন? তো ভালো লাগা দিয়ে সবকিছু হয় না। যদি পকেটে টাকা না থাকে, নিজের বাড়ি যদি 2 বেলা 2 মুঠো খাওয়ারই না থাকে, তো প্রেম করে মানুষ কি করতে পারে বলেন? আচ্ছা, তো এখন মানে মূলত কি সহযোগিতা চাচ্ছেন না আপনি বিয়ে শাদী বসতে চাচ্ছেন? না, মূলত চাইছি যে আমার ভিডিও দেখে যে আমার যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা করবে, আমার পাশে থাকবে। আমি চাই এমন একজন মানুষ সারা জীবনের জন্য, আমি 2 দিনের জন্য চাই না যে তুমি আজকে আমার 2000, 3000, 4000 টাকা দিলে আমি খাইলাম, আমার দিনকাল চলে গেল। আমি এরকম মানুষ চাই না। আমি চাই একজন যাতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে। আমি এরকমই একজন মানুষ চাই। আচ্ছা। সুখ দুঃখে আমি আমার দুঃখ সুখ সে বুঝে, আমিও তার দুঃখ সুখ বুঝতে চাই। আচ্ছা, তার বয়সটা কেমন হতে হবে? আমার এখানে বয়সের কোনো নাই, বুঝছেন? একটা মানুষের সবারই একটা বয়স হচ্ছে পান্তা ভাত। একটা মানুষেরই অনেকই বয়স হয়ে যায় দেখতে দেখতে, তো বয়সের এখানে কোনো ব্যাপার না। যদি মানুষটার মনটা ভালো হইতে পারে, থাকা লাগবো। সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে আমার ঘরে রাখতে পারে, সে বলে যে তুমি পর্দা করবা, নামাজ রোজা করবা, তুমি কোনোখানে যাওয়া লাগবো না, আমি অবশ্যই তার জন্য সারা জীবন কাটাই দিতে পারি। সে যদি বলে যে আমি দেশে কি দেশের বাইরে যেখানেই থাকি, আমার জন্য তুমি অপেক্ষা করতে পারো, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করতে চাই। সে যদি ভালো মনের মানুষ হয়, আমরা কিন্তু গরিব ঘরের মানুষ হইতে পারি, আমাদের ইজ্জত সম্মানের অনেক দাম আছে। অনেক মানুষ আছে বড় লোক মানুষ, তার যদি একটা কিছু হয় টাকা পয়সা দিয়ে ঢাকতে পারবে। আর আমরা যে গরিব মানুষ, আমাদের যদি কিছু হয় আমরা টাকা পয়সা দিয়ে কোনো কিছু ঢাকতে পারবো না। রাস্তা দিয়ে হাঁটা গেলেও বলবো যে কি অমুকের মাইয়ে দেখেন, ওই পোলায় অমুক হয়েছে, অমুক করছে, সে অমুক করছে, অনেকেই অনেক প্রকারের কথা বলবে। তো সেই রকমটা চাই না। চাই যাতে সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ পাশে চাই, যাতে সে আমার পাশে থাকে। বয়স হোক কি হোক, জোয়ান মানুষ আর মানুষরা ফেলেই দিয়ে চলে যায় গা। বয়স হলে কিন্তু সে কখনো কাউরে ফেলে দিয়ে চলে যায় না। সে বলবো না আমি যদি এরা ছাড়ি তারপর আমি আরেকটা বিয়ে করবো, কিন্তু আমার সেই নাই। টাকা পয়সা থাকবো কিন্তু কিন্তু বিয়ে করার কি থাকবো না। আর জোয়ান মানুষ বলবো যে আজকে আমি বিয়ে করলাম, কালকে এর হেলায় দিয়ে আমি আরেকটা বিয়ে করতে পারি, আমি আরেকটা বিয়ের সাথে কইরা আমি আমোদ ফুর্তি কইরা খাইতে পারি, চলতে পারি। কিন্তু এরকম মানুষ চাই না। অনেক কষ্টে বড় হয়েছি, চাই যাতে সারা জীবন একখানে মৃত্যুর আগ পর্যন্ত সেইখানেই থেকে জীবনটা কাটাই দিতে পারে। জীবন যৌবন মানুষের সবসময় থাকে না, রূপ যৌবন, বুঝছেন? মানুষের 2 দিনের জীবন, এটা আর 2 দিনের দুনিয়া। এই জায়গায় এসে কেউ সারা জীবন বাঁচতে চায় না, সারা জীবন বাঁচতে কেউ পারেও না। সে চায় যাতে আল্লাহর কাছে এই পৃথিবীতে যে কদিন বাইসে আছি, নামাজ রোজা করি, আল্লাহর ইবাদত করি, একটা মানুষের কাছে বিয়ার সাথে বসি, তার সাথে জীবনকাল যাতে তার সাথেই কাটায় দেয়। একটা ইজ্জত 12 জনে দেখানো দরকার নাই, একজনে দেখাইবেন, সেইটাই আল্লাহর কাছে রাখ শুক্রিয়া। সবারই মা বোন আছে, আর সবাই ফোন দিবেন যাতে ভালো ভালো কথা বলার জন্য ফোন দিবেন, বিপদের সময় যে পাশে থাকে। আমি সাহায্য চাই না, যে থাকবে সারা জীবন আমার পাশের জন্য থাকতে চান, সেই ফোন দিবেন। সাহায্য সবাইরা করে, তো সারা জীবন সে পাশে থাকে না। দর্শক আসলে শুনলেন।